ভালোবাসা বলো কি অপরাধ, সারা দেহ জুড়ে আহমদ আহমদ। কে বুঝিবে, কে বুঝিবে আমার আশিকানা। জোরে বলুন, কে বুঝিবে আমার আশিকানা, কে শুনিবে আমার এ তারানা। মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। তারপর বলছেন কবি, মালাকাল মউত আসিবে যখন, মালাকাল মউত আসিবে যখন, দিও দেখা এসে আকা তখন। ইয়া রাসূলুল্লাহ, দিও দেখা এসে আকা তখন। আমি দেখিব, আমি দেখিব নূরি চেহারা খানা, আমি দেখিব নূরি চেহারা খানা। কেমনে যাব সোনার সেই মদিনা, আমি দেখিব নূরি চেহারা খানা। মৌতের কষ্ট মনে হবে না, মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। তারপর বলছেন কবির নাম শুনবেন, তার আগে নেক আমলে গজল যে শুনবে জান ভরে যাবে। আশিকানা গজল শুনুন, ছুটকে ফুটকে গজল শুনে কোনো লাভ নেই। নেক আমলের পুঁজি তো কিছুই নাই, নেক আমলের পুঁজি তো কিছুই নাই। কি মুখ নিয়ে দরবারে পানা চাই, নেক আমলের পুঁজি তো কিছুই নাই। কি মুখ নিয়ে দরবারে পানা চাই। তুমি বলো, তুমি যদি বলো মোর দিওয়ানা, তুমি যদি বলো মোর দিওয়ানা, কেমনে যাব সোনার সেই মদিনা। মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। জোরে বলুন। তারপর বলছেন, ভয় কাঁদব যখন, ইয়া রাসূলুল্লাহ, ভয় কাঁদব যখন কবরে, মনকের নেকির সওয়াল তখন করিবে। আমি বলবো, আমি বলবো মোর শাহে মদিনা, আমি বলবো মোর শাহে মদিনা। কেমনে যাব সোনার সেই মদিনা, তাকে ছাড়া আর কিছুই তো বুঝি না। মোর নেই তো টাকা চাঁদি সোনা,
কেমনে যাব সোনার সেই মদিনা। তারপর বলছেন কবির নাম শুনবেন এবং ওয়াজের দিকে এগিয়ে যাব। নজরুল বলে তোমাকে যে পেল, নজরুল বলে তোমাকে যে পেল, মানব জীবন জানি ধন্য হলো। নজরুল বলে তোমাকে যে পেল, মানব জীবন জানি ধন্য হলো। তার চাওয়া পাওয়া, তার চাওয়া পাওয়া আর তো থাকে না, তার চাওয়া পাওয়া আর তো থাকে না। পাইছে জানে দুনিয়ার খজানা, পাইছে জানে দুনিয়ার খজানা। মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। মোর নেই তো টাকা চাঁদি সোনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত শান কত মান। দেখুন আমাদের রব্বুল ইজ্জত আল্লাহ পাক, আল্লাহ তাআলা আলাইহি আমার আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটা শান দিয়েছেন, এতটা মান দিয়েছেন। বন্ধু এই মান ও শানের কথা শুনবে যে, সেই তো আমার নবীর প্রেমে। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেউ খুঁজে পায় না, কোন সাহাবায়ে কিরাম খুঁজে পাচ্ছে না আমার নবী পাককে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন সমস্ত সাহাবায়ে কিরাম তাকে খোঁজাখুঁজি করছেন, কিন্তু আমার নবী কোনো তাদেরকে সাড়া দিচ্ছেন না। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদে, আর সমস্ত জায়গায় এলান হয়ে যায়, এলান হয়ে যায় আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবায়ে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম মিলে খুঁজতে লেগেছে, খুঁজতে লেগেছে, কোথাও খুঁজে পাই না। একদিন এমন সময় দেখুন বন্ধু, এমন সময় একজন বকরি চড়ানো লোক, একজন বকরি চড়ানো লোককে জিজ্ঞাসা করলো যে হে বাবু, হে আমার আব্বা জান, আপনি কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? আমার নবীকে কি আপনি দেখেছেন? আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি দেখেছেন? ওই লোককে বললেন, বাপ ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, শুনে নাও, আমিরুল মুমিনিন শুনে নাও, ও ওমর ফারুক তুমি শুনে নাও, ও উসমান জিন নুরাইন তুমি শুনে নাও, ও আলী তুমি শুনে নাও, আমি তোমার নবী পাককে দেখিনি, কিন্তু এই যে আমার বকরিগুলো সকাল থেকে চড়ছিল এখানে, এইখানে তারা ঘাস পাতা লতা খাচ্ছিল, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখুন কতটা প্রেম করে। বকরি নবীকে চিনতে পারলো, মানুষ চিনতে পারলো না। ওই মানুষটা বলছে দেখুন ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে এইভাবে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে, আর বকরির চোখ দিয়ে পানি ঝরে যায়, সমস্ত বকরিগুলো কাঁদে আর ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে ওই পাহাড়ের দিকে। দেখুন দেখুন দেখুন, এটাই হলো আমাদের দৃশ্য। সঙ্গে সঙ্গে সবাই বলছেন জানি 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 জানি, কারণ আমার নবী পাককে মানুষ চিনতে পারে নাই, কিন্তু আমার নবী পাককে সমস্ত পশু পক্ষীরাও চিনেছে। চলো 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 ওই পাহাড়ের দিকে এগিয়ে যাই।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন যাচ্ছেন ওই পাহাড়ের দিকে, সমস্ত সাহাবায়ে কিরাম মিলে পাহাড়ের উপর উঠেই দেখছে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছে আর বলছে ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন আমার নবী, আপনার নবী কতটা আমাদেরকে মহব্বত করতেন। আর এক শ্রেণীর মোল্লা কাঠ মোল্লারা এসে বলছে আমার নবী কিছু জানেন না, আমার নবী সাফায়াতকারী নয়, আমার নবী গায়েব জানে না, আমার নবী নূরের নয় মাটির, আমার নবীর খেয়াল যদি নামাজে চলে আসে নামাজ হবে না, যদি বেশ্যার নারীর যদি খেয়াল চলে আসে তাহলে নামাজ হয়ে যাবে। হে বন্ধু, আজ কোন জামানায় চলে এলাম, ও নবীর কি পাওয়ার আছে, ও নবীর কোনো পাওয়ার নাই। নবীকে বলে বড় ভাই, আমার নবীকে কেউ বলে সিক্স প্যাক। ও বন্ধু, ওই সমস্ত কাঠমোল্লার দিকে আপনারা যাবেন না, যদি যেতে হয় সমস্ত সাহাবায়ে কিরামের পথে চলুন। কোন দিকে ফলো করবেন না আপনারা, কোরআন এবং হাদিসের দ্বারাতে আপনারা যাবেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। এই যে কাঠমোল্লারা বলে এসব কথা, কিন্তু দেখুন 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 সিরাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছে তারাই বলতে পারবে একমাত্র আমার নবীর কি শান, নবীর কি মান। ও বন্ধু, দু পাতা পড়াশোনা করছে, চার পাতা পড়াশোনা করছে, কেউ মুফতি, কেউ কারি, কেউ হাফেজ, কেউ মাওলানা পাস করে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করছে। ও বন্ধু, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এই নবীর কতটা শান, এই নবীর কতটা মান। এই নবীকে যদি তুমি খুশি না করতে পারো তোমার কোনো কিছুই খুশি হবে না। ও বন্ধু, একটু খেয়াল করে দেখুন এই নবীর বিরুদ্ধে আপনি যাবেন না। তো এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহায় গিয়ে কাঁদছে আর ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমার নবী তবুও মাথা তুললেন না। আমার নবী পাককে হযরত ওমর ফারুক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। হযরত ওমর ফারুক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবুও মাথা তুললেন না। সমস্ত সাহাবায়ে কিরাম এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, কি হয়েছে, আপনি কেন মাথা তুলছেন না বলুন। কেউ মাথা তুলতে পারলো না। আমার নবী একটাই উচ্চারণ করে যে আমি আমার উম্মতের জন্য কাঁদি। জোরে বলুন। এই উম্মতকে কত মহব্বত করে, এই উম্মতকে কত ভালোবাসে আমার নবী। ও বন্ধু, একটু খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন কেঁদে জারে জার হয়ে যায়, সবাই চিন্তা ভাবনা করে কেউ তো আমার নবীকে তুলতে পারবে না। কিন্তু আমি জানি, ওমর ফারুক বলছেন আমি জানি, ও আবু বকর তুমি চলো চলো, ও ওমর, উসমান, ও হায়দার তুমি চলো চলো। জানি জানি কেন আমার নবী মাথা তুলছেন না। অবশ্যই আমার নবী মাথা তুলবে। যদি মাথা তুলতে হয় ওই নবীর কন্যা ফাতেমা তুজ জোহরা সালামুল্লাহ আলাইহাকে ডাকতে হবে। ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইকে ডাকতে হবে। ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাই, হুজুর সালামুল্লাহ আলাই যখন এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে মাথা তুলবে। দেখবেন গ্যারান্টি গ্যারান্টি। দেখুন এমন সময় সমস্ত সাহাবায়ে কিরাম নিচে চলে এলেন। ওই পাহাড় থেকে নিচে এসে আবার মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এলেন এবং ঘরে
গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ফাতিমাতু জোহরা বলে সঙ্গে সঙ্গে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি হুজুরকে বলছে সালামুল্লাহ আজাদ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে ফাতিমাতু জোহরাকে বলছেন যে ও ফাতিমা তুমি চলো 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 কোথায় যাব বললেন আমাদের নবী আপনার নবী আপনার আব্বা জান আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো সেই পাহাড়ের গুহায় গিয়ে কাঁদে কিন্তু কোন রকমে তিনি মাথা তুলেন না আমরা মাথা তুলতে পারিনি ও ফাতিমা জোহরা তুমি উঠে যাও ওই পাহাড়ের দিকে এবং আমার নবী পাকের মাথা তুমি তুলে দাও আমার নবী পাক মাথা তুলছেন না এতটাই কেঁদে যারে যার সঙ্গে সঙ্গে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি যখন মাথা তোলার জন্য ওই পাহাড়ের দিকে ছুটতে লেগেছেন পাহাড়ের দিকে যখন ছুটে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এক জায়গায় কান্না করতেছে যখন কান্না করতেছে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কান্না করছেন কেন কান্না করছেন সঙ্গে সঙ্গে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন ও বেটি ফাতিমা আমি কান্না করতেছি আমার উম্মত যখন জাহান্নামে যাবে আমি কি করে সহ্য করব তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছি আমার উম্মতের কি হবে ইতিমধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করে তখন আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে সিজদা দিয়েছেন আবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন পর্দায় চলে গেছে কিন্তু এখনো মদিনার সরজমিনে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে ও বন্ধু একটু খেয়াল করে দেখুন বন্ধু আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কতটা মহব্বত রাখতে হবে যে নবী আমার জন্য আপনার জন্য কেঁদে যার ওই নবীর উপরে আপনি গুচ্ছা প্রমাণ করছেন ওই নবীর বিরুদ্ধে আপনি যাচ্ছেন ও বন্ধু আপনি সেই কিয়ামতের ময়দানে সেই হাসরের ময়দানে মুখ দেখাতে পারবেন কি একটুখানি ভাববেন নবী যদি আপনার বড় ভাই হয় আপনার সাফায়াত কোনোদিন হবে না নবী যদি নূর নয় মাটি হয় আপনার সাফায়াত হবে না নবী যদি ইলমের গায়েব না জানে তাহলে তোমার সাফায়াত হবে না জোরে বলুন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে উম্মতের মহব্বতে কাঁদে আর একটাই কথা বলে আমার উম্মতের কি হবে এমন সময় ফাতিমা জোহরা সালামুল্লাহ আলাইহি যখন ওই কথা শুনে তখন সঙ্গে সঙ্গে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন সঙ্গে সঙ্গে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি বলছেন মা বেটি ও আমার বেটি ফাতিমা আমি মাথা তুলবো না যতক্ষণ না আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার উম্মতের সাফায়াত দান করবে সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা জোহরা সালামুল্লাহ আলাইহি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন এই ফাতিমার জিন্দেগিতে যত নেকি করেছে সমস্ত নেকিগুলো আপনার নবীর আপনার উম্মতের রূহে মাগফিরাতে দিয়ে দিব জোরে বলুন কাল হাসরের ময়দানে কাল মিজানের পাল্লায় যে জায়গায় নেকি
জুলুম হবে আপনার উম্মতের, সে জায়গাতেই আমি ফাতেমা জোহরার কাছে একটু আসবেন, ফাতেমা জোহরার যত নেকি আছে সমস্ত কেটে কেটে দিয়ে দেব। তাও যদি আপনি খুশি না হন, এ ফাতেমাতুর মাথার, এ ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা মাথা চুল মোবারক, কেশ মোবারক কোন ব্যক্তি জিন্দেগিতে দেখেনি। আজ আমি ফাতেমাতু জোহরা এই কেশ মোবারক খুলে দিলাম। এইভাবে কেশ মোবারকটা খুলিয়েই রব্বুল ইজ্জতকে দেখাতে গেছে যে হে রব্বুল ইজ্জত, আমার কেশ মাথায় আমার যত চুল আছে সমস্ত চুল পরিমাণে সমস্ত গুনাহগার উম্মতকে আপনি maaf করে দিন। আমার আব্বা জান সমস্ত গুনাহগার উম্মতকে maaf করে দিন। এই কথা বলতে যাবে কিনা সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জত আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলামিনকে পাঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইকে মাথার কেশ মোবারক খুলতে বারণ করুন। যে জিন্দেগিতে যে ফাতেমা জোহরার কেশ মোবারক জিন্দেগিতে কেউ দেখেনি, আজ যদি কেউ দেখে নেয় সেই ফাতেমা জোহরার অহংকার অলংকার দূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই পর্দাশীল নারী আপনার বেটি ফাতেমাকে বারণ করুন। সঙ্গে সঙ্গে রাসূল পাক রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন, বেটি ফাতেমা, তোমাকে তোমার কেশ মোবারক খুলতে হবে না। যখন কেশ মোবারক খুলতে হবে না বলল, সঙ্গে সঙ্গে কেশ মোবারক ঢেকে নিল। আর সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই জিবরিল আমিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে বনি ইসরাইলের দলের যত বকরিগুলো আছে, যত বকরি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত বকরির গায়ে যত লোক, সমস্ত বকরির গায়ে যত লোক, সমস্ত তত রকম তত জন উম্মতকে আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলুন, আরে আমার নবীর কত মহব্বত, এই উম্মতের জন্য কেন জানে যার। আর এই উম্মত আজ নবীকে ভুলে আছে। এই উম্মত কি করে তাস খেলে, এই উম্মত কি করে বেনামাজি হয়, এই উম্মত কি করে এই উম্মত তার স্ত্রীর সাথে ব্যভিচার করে, এই উম্মত কি করে সেই তাসের আড্ডায় যেতে পারে, এই উম্মত ক্যারাম বোর্ড খেলে, এই উম্মত জুয়া খেলে, এই উম্মত তাস খেলে, এই উম্মত মদ খায়, এই উম্মত গাঁজা খায়, এই উম্মত সব করে। এই উম্মত আবার হোটেলে গিয়ে মেয়েদেরকে নিয়ে ভাড়া করে থাকে। এই উম্মত কি করে জান্নাতে যেতে পারে? আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াদা করেছেন আমার রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত উম্মতকে জান্নাতি করে দিব। যদি আপনার সাথে তাদের মহব্বত থাকে, যদি আপনার সাথে মহব্বত না থাকে, আপনার আলে পাকের সাথে যদি মহব্বত না রাখে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাকে আমি ছাড়বো না, তাকে আমি জান্নাতের সুগন্ধ দেব না। তাহলে থেকে বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে ওয়াদা করেছে, এই ওয়াদাগুলো হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখে, জান্নাত থেকে নবীকে বেশি যদি ভালোবাসে, সে জান্নাতি, সে জান্নাতে। রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জায়গায় ওয়াদা করেছেন। তাহলে আমার রাসূল খোদা বলছেন, আমার কোন উম্মতকে ব্যতীত আমি জান্নাতে যেতে পারবো না, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন। গজল শুনবে বাবা, এখন গজল শোনা হয়েছে। কি গজল শুনবেন? বলছে যে ওই যে আপনার খাজা বাবার নাম কে রেখেছিল গরিব নওয়াজ, এই গজল শুনবেন। জীবনী পাগল, এই গজলটা শুনবে সবাই। বলছে আপনারা কি শুনতে রাজি? হ্যাঁ রাজি? ঠিক আছে, এটাই হবে। দেখো
ख्वाजा गरीब नवाज हिंदरौली आते रसूल रहमतुल्लाह আলাইহির নাম হচ্ছে গরিব নওয়াজ। কেন হলো? সবারই মাথায় চিন্তা, সবারই মাথায় ভাবনা যে গরিব নওয়াজ নামটা কি করে হলো, এটা আপনাকে জানতে হবে। আছে খাজা মুঈনুদ্দিন চিশতি, কিন্তু গরিব নওয়াজ কি করে হলো একটুখানি খেয়াল করে দেখুন। এইদিকে আমাদের গৌসে পাক আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि বলছেন, मुसीबत आ जाए ना तो हुजूर गौस पाक को नाम ले लो। जोरे बोलो, যদি মুসিবত আসে হুজুর গৌস পাকের নাম নিয়ে নাও, মুসিবত দূর হয়ে যাবে। খাজা গরিব নওয়াজ বলছেন, দৌলত চাই गरीब का, गरीब नवाज का, বলছে দৌলত চাই তো গরিব নওয়াজকে স্মরণ করো, দৌলত ইনশাআল্লাহ দিয়ে দেব। अरे जे हिंदुस्तान है आमीर नवाज नहीं है, गरीब नवाज है। गरीब नवाज जो लोग है, जो लोग से যাদের গরিব নওয়াজ আছে তাদের কোনো চিন্তা নাই, আর যাদের আমির নওয়াজ নাই, আমিরদের নওয়াজ নেই, গরিবদের নওয়াজ আছে। সরকারে গরিবে নওয়াজ, এই গরিবে নওয়াজ হিন্দরৌলি আতে রসুল প্রত্যেকটা হিন্দুস্তানের মুসলমানকে সাহায্য দেয়। যদি গরিব নওয়াজ না আসতো, কোনো কোরআন হাদিস ইজমা কিয়াস নামাজ রোজা হজ যাকাত মসজিদ টুপি কোরআন কিছুই পেতাম না। গরিব নওয়াজের সদকাতে আজ আপনাদের এই বীরভূমের মাটিতে যদি কেউ কোরআন নিয়ে আসে তো গরিব নওয়াজের পাগল নিয়ে আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে। আল্লাহ নিয়ে আসেনি, রসুলে খোদা নিয়ে আসেনি, নিয়ে এসছে তো আসলে খোদার পাগলরা নিয়ে এসছে। বীরভূমের মাটিতে দাতা দাতা আমাদের পাথর চাপড়ি হুজুর দাতা বাবা নিয়ে এসেছেন এখানে কোরআন শরীফ, অন্য কেউ নিয়ে আসেনি। দাতা মেহফুজ শাহ নিয়ে এসেছেন কোরআন শরীফ, অন্য কারো দ্বারা আসেনি। মুসলমান প্রচারই হতো না, মুসলমান প্রচার হয়েছে তো আল্লাহর ওলিদের সদকায় হয়েছে। তো দেখুন গরিব নওয়াজ কিভাবে গরিব নওয়াজ হলো একটুখানি দেখুন। একদিন আমার বস পাক বলছেন, হে খাজা তুমি শোনো। বলছে কি বলছেন বলুন। বলছেন তুমি একটা কথা শোনো, আজ যদি কোনো ব্যক্তি চাই যে আমার সাথে